এদিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ কাঁচকলে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৬০ মিটার ব্লক পিচিং নদীতে মিশে যাওয়ায় ভাঙন আতঙ্ক বেড়েছে। চলতি মৌসুমে বাঁধটির অন্তত ১৫০ থেকে ১৬০ মিটার এলাকায় দেখা দিয়েছে ধস। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের চিলমারী রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল এলাকায় ব্রহ্মপুত্রের নদের ডান তীর রক্ষা বাঁধ নির্মাণের মাত্র ২ বছর পর ২০১৮ সাল থেকে ধস দেখা দেয়। প্রতিবারই জরুরি ভিত্তিতে মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি। সর্বশেষ চলতি মাসের ১ তারিখে কাঁচকল এলাকার ৩টি পয়েন্টে ১০০ মিটার ব্লক পিচিং ধসে যায়। তখন জিও ব্যাগ ফেলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হলেও ১৫ দিনের মাথায় একই এলাকায় আবারও ধস দেখা দেয়। উত্তর ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাঁচকল বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার এলাকা এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। প্রতি বর্ষা মৌসুমে যখন ভাঙন হয় বা কিছু একটু দাবি যায়, তখন সামান্য ২-৪ হাজার বস্তা দিয়ে জিও ব্যাগ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু এটা স্থায়ী কোনো হচ্ছে না এবং একখানে যখন নিয়ন্ত্রণ করে আবার আরেকখানে ভাঙে। এই বেড়ি বাঁধ দ্রুত ভাঙিয়ে যায়। আমাদের এই ২-২৫০ পরিবার এখানে থাকার মতো জায়গা কোনোখানে নাই। অনেক হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়ে যাবে, মানুষের বাড়িঘর বিলীন হয়ে যাবে, তাতে আমরা আরো অনেক ক্ষতিগ্রস্ত হব। এই যে ভাঙচুর হইতেছে, এক বছরে মনে করো ৬ বার করে বাড়ি ভাঙচুর করা লাগে, আবার বাড়ি নতুন করে করা লাগে। আমাদের গরিব মানুষের জন্য অক্ষমতা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, চলতি মাসের শুরুতে ৩টি স্থানে প্রায় ১০০ মিটার এবং বৃহস্পতিবার আরও প্রায় ৬০ মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে ৪০০ জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। মেরামতের কাজ চলছে। আমাদের আগামী ৪-৫ দিনের মধ্যে এই কাজটি শেষ হবে। তখন সম্পূর্ণভাবে এটি নিরাপদ হবে। আমাদের অবজারভেশন রয়েছে, আরও যদি কোথাও এরকম ভাঙন প্রবণ দেখা যায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ২০১৬ সালে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের আওতায় এই বাঁধ নির্মাণ করা হয়। হাসান আহমেদ, ৭১।